تعالى وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا صلاة يا رسول الله बिगड़ी हुई बनते हैं हर बात मदीने में, हम खार मोहम्मद की इज़्ज़त मदीने में। वो दिन कब आएगी रात कब आएगा, वो दिन कब आएगी रात कब आएगा, दिन गुजरे मक्के में बारात मदीने में। सतिया सोब तैयबा में सुहाना पोल पोला का मस्ता वो है बुलबुली पढ़ती है कलमा मुर्गा। सर झुकाते हैं इलाही बोल बाला मुर्गा। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الرسول فقد أطاع الله
جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم السلام قبل الكلام أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আহকাম হাকিমিন মালিক ও মওলা মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মেহেরবানি করে পবিত্র রমজানুল মুআজ্জম শরীফের দ্বিতীয় জুমা পবিত্র জিলকত শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানুষে আল্লাহর মসজিদে আমাদেরকে সমবেত হওয়া একত্রিত হওয়া আল্লাহ তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া গান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি যিনি আমাদের আকা মাওলা শফিউল নবী রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন শামসুদ দুহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কলম মুবারকে যে নবীর ওসিলায় আমরা জুমা জামাত পেয়েছি। রাসূল পাকের সাহাবায়ে কেরামের শুকরিয়া আদায় করছি যাদের রক্তের বিনিময়ে খুনে পাকের বিনিময়ে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। বিশেষ করে আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করছি যারা ভারতবর্ষে আমাদের জন্য ইসলামকে প্রচার প্রসারের জন্য যারা নিয়ে আসছেন, ইসলাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আউলিয়া কেরামের কদমে সালাম পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আযানের সাথে সাথে মসজিদের মধ্যে তাশরীফ এনেছেন এবং লাইভের মাধ্যমে যে যেখান থেকে তকরীর ইসলাম রহমানি রাহিমাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বিষয় ঠিক করেছি খন্দকের যুদ্ধের আলোচনা, কারণ পঞ্চম হিজরিতে জিলকত মাসে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধগুলো আমরা আলোচনা না করলে, যুদ্ধের এগুলো যদি আমরা আলোচনা না করি, আমাদের অন্তরের যেটা ঈমানি জজবা সেগুলো কখনো জাগ্রত হবে না। এই জন্য এগুলো আলোচনা করতে হবে, মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করেছেন, বড় মেহেরবানি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বড় ইহসান করেছেন। আল্লাহ দয়া করে আমাদেরকে আখির জামান নবীর উম্মত বানিয়েছেন। যখন পঞ্চম হিজরিতে মদিনা শরীফের উত্তর এবং পশ্চিম দিকে, মানে উত্তর এবং এখন কুরাইশরা এবং ইহুদিরা তাদের ওয়াদাকে ভঙ্গ করে। তারা ওয়াদা করেছিল মদিনা শরীফে আমরা আপনি রাসূলের বিরুদ্ধে কখনো যাব না। এবং তারা মুনাফিকি করল, তারা ওয়াদা খেলাফি করল, উল্টে গেল। তারা কি করল? বনু কুরাইজা সম্প্রদায় দুই গোত্র, ইহুদি এবং বনু কুরাইজা সম্প্রদায় চুক্তি ভঙ্গ করে তারা মক্কার কুরাইশদের সাথে কি করলো? একত্রিত হলো যুদ্ধ করার জন্য। তোমরা আসো, আমরা তোমাদের সাথে আছি। যদিও আমাদের সাথে রাসূলের পাকের একটা ওয়াদা হয়েছিল, আমরা সেটাকে কি করে দিয়েছি? উগ্র করে দিয়েছি। আমরা সেটা মানব না। তোমরা আমাদের সাথে আছো, আমরা যুদ্ধ করবো। একটু জোর বলুন না নাউযুবিল্লাহ। এই দেখেন মুনাফিকের কাজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে ওয়াদা করলে কি করবে? ভঙ্গ করবে।
জন্য কুরাইশদের সরদারি, কুরাইশদের বাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছেন ওর নাম হচ্ছে আবু সুফিয়ান। আর গাতফান গোত্রের দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দলের সর্দারের নাম হচ্ছে ওরাইনা, আর এক দলের সর্দারের নাম হচ্ছে ফারস। তারা দুজনে এই তিনটা গোত্র একত্রিত হয়ে মদিনা শরীফের দূরে তারা কি করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য 10,000 সৈন্য নিয়ে তারা এই গাতফান গোত্রের এর হলো তারা ভিতরে ভিতরে সৈন্য খুঁজতে লাগলো, আসো আসো যুদ্ধ করবো। এখন তারা প্রায় 10,000 সৈন্য জোগাড় করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3,000 সৈন্য, 3,000 সৈন্য। এদিকে নতুন ইসলাম গ্রহণ করেছেন হযরতে সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির জীবনী বলতে গেলে আবার এদিকে বলা হবে না। সালমান ফারসি উনি এমন এক জাত যিনি মদিনা শরীফে 1000 হিজর গাছ লাগিয়েছিলেন। উনি পরামর্শ দিলেন, মুরব্বী মানুষ, নতুন ইসলাম গ্রহণ করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যেহেতু অস্ত্র শস্ত্র কম, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? বলে আমরা যেখানে থাকবো, আমরা এই পাশে থাকবো, এই কাছে আমরা পরীক্ষা খনন করবো, মাঝখানে আমরা থাকবো, চারপাশে দিয়ে কি করে দেবো, হাল করে দিব, হাল চারপাশে কি করে দিব, হাল করে দিও, আর একটা মধ্যে দেখো চায় তারা আমার কেন বড় বুদ্ধি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার এই মতটাকে গ্রহণ করলেন। এই মতটাকে গ্রহণ করে ওখানে ওরা আছে। এখন পরীক্ষা খনন শুরু হয়ে গেল। পরীক্ষা খনন করার সময় দেখা যাচ্ছে এক বিরাট পাথর, বিরাট। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলো এই পাথরটাকে সরানোর জন্য, আপ্রাণ চেষ্টা করলো, পারে নাই। সাহাবায়ে কেরামের আকীদা ছিল যেটা আমরা পারি না সেটা আমার রাসূল পারে। কেন? আমার রাসূল হচ্ছে মুখতাত। আমার রাসূলকে আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট এক পাথর, আমরা অনেক চেষ্টা করেছি, এই পাথর আমরা লাড়তে পারতেছি না, বিশাল পাথর। আমার রাসূল বলতেছে, কই, আমাকে নিয়ে যাও। আমার রাসূল গেলেন। আমার রাসূল গিয়ে সাবাল আছে না, সাবাল দিয়ে পাথরের উপর একটা আঘাত করবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে পাথরের উপর কি করলেন? এখানে দুটো জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে বিসমিল্লাহর ফজিলত। বিসমিল্লাহ করে কোনো কাজ শুরু করলে সেখানে অবশ্যই আল্লাহর রহমত নাযিল হয়। দ্বিতীয়ত, যিনি পাথরকে বিসমিল্লাহ বলে আঘাত করতেছেন উনি কে? উনি হচ্ছে দুজাহানের বাদশাহ। পাথর নয়, খোদার খোদাই জগৎ, সবকিছু যার কথা শুনে পড়ার মানে আমার নবী আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেটা 3 টুকরা হয়ে গেছে। পাথর দিয়ে সাবাল দিয়ে দেওয়া পাথর দাঁড়িয়ে সাবালের ডাব্বা আগে দেবে না, বলেন না? সাবালের ঢাট ভেঙে যাবে নাকি পাথর ভেঙে যাবে? কারণ এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সাবাল যিনি ধরেছেন উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। পাথরও আমার নবীকে চিনে। মাওলা আলী শের খুদা হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমি যখন আমার নবীর সাথে মদিনা শরীফ মক্কা শরীফের রাস্তা দিয়ে যখন বের হতাম, আমি পাথরকে আমার নবীকে সালাম দিতে শুনেছি। এবং এই পাথর এখনো পর্যন্ত আমি চিনি। কাল কিয়ামতের ময়দানে এই পাথরগুলোকে আমি খুঁজে খুঁজে জন্মতে দিয়ে দেব। দেখেন, হযরত মাওলানা আলী শের খুদা কথা বলতেছেন, আমার নবীকে পাথর চিনে। কেন? মুস্তাফা আগাই
इनकलाब आ गया मुस्तफा आ गई इनकलाब आ गया कंकरो खूबी तर ज़ेफ़ताब आ गया सुबहानाल्लाह। আমার নবী যেদিন পৃথিবীর জমিনে তশরিফ আনতেছেন সেদিন সারা পৃথিবীর গাছপালা নয়, শুধু কঙ্কর পর্যন্ত, ইট বালু, ইট পর্যন্ত, পাথর পর্যন্ত, মক্কা শরীফের পাথর পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ করতেছিলেন। এখন আমরা সেই নবীকে চিনতে কষ্ট হচ্ছে। নবী এটা জানে, ওটা জানে না। বাস বলে নবী তো বাঁকা আছে, তার হতা হইতে পারল আর নবী যেটা আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী রহমতুল আলামিন নবী, ওটাকে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিকানা দান করেছেন। করেছেন কে? টেনশন মাথা খারাপ হয়েছে বুঝি বন্ধা। যাক, আমার নবী ওখানে কি করলেন? আমার রসুল পাথরকে আঘাত করলেন, টুকরা টুকরা হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে পাথরগুলো তুলে গেল, উঠাই ফেলেছে। দেখেন নবীর হাত মোবারক, এটা আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এটা আরেক দিকে চলে যেতে হবে। নবীর হাত মোবারকের মুজিজা যদি বলতে যাই, এটা আরেকটা বিষয় হয়ে যাবে, শুধু হাত মোবারকের মুজিজা। আমার নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এক যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মানুষ উপভোগ হালাতে বেশি খালা নিগ্রু হয়ে গেল। তো বেলাল হাবশি খালো ছিল না, নিগ্রো মানুষ খালো, তাকে বলতেছে তুমি আমাকে একটুখানি খাওয়াও, আমি তোমাকে কি করব, তোমাকে একটু উপহার দেব। তখন তো বলে ফানি আনি দিয়ে হুদুর দূর তুমি কুভুরতুন, আর তো উপহার লাগতো না, আর মালিক দিব সারা থাকবো, হ্যাঁ কেন ফানি লয় তরকারি পৌঁছে দিই বাপসায় করতুন নসিনি দিকে হওয়া কিন্তু চিনিলে না তাজিমও আমি শুরু করি, নসিনি তাজিম তো করি যে চিনি। নবীকে তো সিদ্দিক আকবর চিনেছে, ফারুক আজম চিনেছে, উসমান গনি চিনেছে, মাওলায়ে কায়নাত চিনেছে, সমস্ত সাহাবায়ে কেরাম মুস্তাফাকে চিনেছে। ইহুদি আর কাফের আর আবু জাহল নবী চিনি না, নসিনি দেই তো ব্যস্ত মেলে আনতি চিনিতি তো হইবে না, গেলে চিনতে পারে না। তো আমার নবী কি করলেন? বলে না, তোমাকে পানি দিতে হবে। যাক, ওনাকে পানি দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যদি পানি না দাও তাহলে আমি একটা কাজ করতে পারি কি? বলে কি কাজ? বলো তুমি যা পানি নিয়েছো সেখান থেকে কোনো পানি কমবে না, কিন্তু আমি সেখানে আমার হাতটা পানির ভিতরে আমি হাতটা ঢুকাই দেবো, আর আমার সাহাবায়ে কেরাম সবাই পানি পান করবে। আমি তোমাকে বলতেছি, তোমার পানি যদি এক ফোঁটা কম পড়ে সেটা আমি রাসূল তোমাকে পানি এনে দেবো। তোলে অসুবিধা কি? তোলি এখন অসুবিধে তারা অসুবিধে কি আনো না। আমার রাসূল হাত মোবারক যখন ঢুকাই দিলেন, আমার রাসূলের হাত মোবারক পানির মশকের ভিতরে সাহাবায়ে কেরাম পানি পান করতেছে, সবাই করতেছে, সবার পানি পান করা শেষ। আমার রাসূল হাত উঠাইলেন, বলে দেখো তো তোমার পানি কমছে কিনা? বলে না না আমার পানিটা এক ফুটও কমে নাই। আমি চিনতে পেরেছ আমি কে? বলে না, বলে আমি আখিরুজ্জামান নবী রহমতুল আলামিন। যাক, তোমার পানি না পেলে তো আর সেখানে পানি ভাস দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার নবীর সাথে আমার নবীর হাত মোবারকের সাথে হজে কৌসারের সম্পর্ক। কেন? ইন্না আতাইনা কাল কৌসার, রাসূল আমি আপনাকে কৌসার বানিয়ে দিয়েছি, কৌসারের মালিক বানিয়ে দিয়েছি। হ্যাঁ, যাক, আমার নবী কি করলেন? নিগ্র মানুষটাকে ওনার চেহারায় হাত বুলাই দিলেন। আচ্ছা, জাসিয়ারাত মুস্তাফারাত জি, আহা, চার প্রেমে পরে বেলাল পাগল হয়ে গেছে। বেলাল বলে আমার শান্তি লাগে না, অনেককে জানি আকায় না পারি। সিদ্দিক আকবর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার ভালো লাগে না,
আপনি আমাকে দয়া করে আহলে সুফার সদস্য বানিয়ে দিন। আহলে সুফার সদস্য ছিল 70 জন। আমিও এখানে তাদের সাথে ভর থাকবো, হয়তো তুইলে ঘুরে গেলে দাঁড়াবে তত তো গর্ব আছে। এখন আল্লাহ ইসলামের মধ্যে যারা কাটি লইলে দূরে মসজিদে ইসলাম যাবে ইন আরামদাদা করে মিলে দূরে ইয়ার হল ইসলাম না বহু আগাল আয় ডাক্তার সামনে বক্সর এবার ওরা ঢুকে দিই আমি ঢুকে দিই এটা তার নশুন তারা এসে তার কথা কম হোক। আচ্ছা আপনি একজন ডাক্তার বলে হ্যাঁ বলতেছে হ্যাঁ হ্যাঁ, তো আপনি এই যে মানুষের সেবা করার জন্য আল্লাহ আপনাকে দয়া করে ডাক্তার বানিয়েছেন, আপনি এটা না করে ডাক্তার নিয়ে মার্কেটে দূরেন কেন? আরেকটা হুজুরের তথ্য বলছে আরে এত কোরআন নশুন ফৌজে দিয়ে কথা বলে, কারণ এটার চাইতে এটা অনেক মানুষের সেবা, এটা অনেক উত্তম বলেন না? মানুষের সেবা সেটা অনেক। আর মসজিদে কিসের ইসলামের দাওয়াত? ইসলামের তো অধ্যক্ষ তুই শুধু পা ডাক্তারই জানবে, ডাক্তারই যে তোষুর লেখতে রেখে দিবি প্যারাসিটামল খালি খেয়েবু না খালি খেয়েবু স্টেশন খালি খেয়েবু এই লেখতে রেখে দিবি। ইসলামের তো অধ্যক্ষ হাতে সিটিং বাজি করে জায়গা তৈরি করবেন। এটাও ভুল। এটা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মসজিদে আসা সেটাকে ইসলামের দাওয়াত বলে না, দাওয়াত সেটাকে কি বলে না, তবলিগ বলে না, সেটাকে বলা হয় তালিম। নাম্বানো ঠিক নেই, আর গিয়ে সফিয়ার নাম্বানো ভুল। এটা হওয়ার না ইসলামের তো সিটিং বাজি। যাক, এখন কি করলেন? তার চেহারায় আমার রসুল হাত বুলাই দিলেন। হাত বুলন দেওয়ার পরে গর্ব দিয়ে মালিকের ছিলেন একটু হন অনুদারি আমার জন্য কথা দাঁত ফালা দিই আর সব হইবে তো খালা, হ্যাঁ সব হইবে খালা। এখন মালিকের ঘনমতি তারা মানি না নব আবার তোর মানি গেল যে তুই তো বাইর হয়তো নয় আয় মালিক আয় অনর গোলাম বহুত তোর বুঝানোর খরচই মানেনি। আচ্ছা তুই লেখা গেলে সুন্দর খেয়ে নিলি সুন্দর গে দি কত দিক কাফেলা যাবে, কত দিক কাফেলা যার কি বলে আখরুজ্জামান নবীর কাফেলা। ওদের নবী ব্যয় পানি খাবে বেলা আর বহুত অনুরূপ গেছি বহুত গুরুত্ব মানে নির্খাবার ঠিকঠাক ন তো হদিবের পানি পুরে দিয়ে পুরে ফ্যাক্টরি পানি খাই কিন্তু ফোটা পানিও ন হবে হয়তো তো হদি কি ব্যয় আর চেহারা তার মুবারক বলে দিয়ে দেয় আসিলাম না খালা আল্লাহ আর বানা দিতে চলা নেই। রসুলের পাকে হাত মুবারকের মজা দেখেন, আমার রসুল যার চেহারা মুবারকে তার মানে খালা যারাই তারা পরে গিরানো কিছু নেগ্রু নাইজেরিয়া নাইজেরিয়ার যখন মুসলমান আছে নাইজেরিয়ার একজন মুসলমানের নয় বাংলাদেশের 1000 মুসলমানের একটা লোক ইতারা রিমেনে এনে সক্ষম নাইজেরিয়ার মুসলমান। যাক সাহ ভাই খাম পাত্তরগুলো তুলে ফেললেন, অনেক লম্বা কথা সেখানে আসলেন। এখন আসেন আমার রসুল আল্লাহর কাছে দোয়া করলেন সবার কি দেব ফেরত কি মুখলা কি দেবে কোনো ফেরত কি দেবে আর রসুল আল্লাহ দরবার মুখটা তুললি আল্লাহ আর সাহাবায়ে কেরাম ব্যাপক হয়েছে এই ফরিকা খনন এই খন্দকের যুদ্ধে আল্লাহ আসমান থেকে আমার রসুল যখন হাত তুলেছেন আসমান থেকে খানা প্রেরণ করেছেন খন্ডে খাই করে যুদ্ধের ময়দানে খন্দকের যুদ্ধে আমার রসুল যখন আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহ তুমি আমার সাহাবায়ে ইকরামের জন্য আসমান থেকে খানা প্রেরণ করো, আমার সাহাবায়ে ইকরাম কিদায় পুরো কষ্ট পাচ্ছে এই কথা যখন আমার রসুল বললেন সাথে সাথে আল্লাহ আনজিল আলাইনা মাইদা আল্লাহ আসমান থেকে তাদের জন্য খাদ্য খমচা প্রেরণ করেছেন। দোয়া আল্লাহ দরবারত কোন হনসম ফেরত না হনা দোয়া হনসমত আল্লাহ দরবারত দোয়ার দুই অবস্থা। এক দোয়া সাথে সাথে আপনি দোয়া যখন করবেন সাথে সাথে সেটা আল্লাহ কবুল করে আপনার বিপদ মুক্তি করে দেবেন, আসান করে দেবেন। আরেক দোয়া আল্লাহর দরবারে আল্লাহ রেখে দিবেন, কেন সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার। এজন্য পুরো সময় দোয়া করার বিরোধিতে কেউ করলে বুঝবেন সেই প্রকৃত ইমানদার নয়। সেটা যেখানেই হোক বাচ্চা বেড়া গদি আলহামদুলিল্লাহ, বাচ্চা বেড়া গদি বিসমিল্লাহ, বাচ্চা আমার ঘর দি আলহামদুলিল্লাহ, গোনাত আল্লাহ শুকরিয়া গুণ দিল এরপর দি হুজুর আত্মুলির কেন দোয়া করছি
আল্লাহ ইতারও পরিবারের মধ্যে খায়ের বরকত দান করো। গুণ হবো না, দোয়া বলি গুণ হবো না। তার দেশের দোয়ার বিরোধী হতে পারে নাই, তাহলে একটু বাঁচিলাম বেদিনে বহুদিন ধরে তোর কয়ে দিই, এগুলো বুঝতে হবে। জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, দোয়া করলেন সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহ ওখানে খাদ্য দোকানটা এমন করে দিলেন, সবাই ওখান থেকে খেলেন। খাওয়ার পরে আরো 5-6 দিন চলে গেল, বাইরেও হতে পারতেছে না, এখন খানাও পাচ্ছে না। আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম পেটের ভিতর পাথর বাঁধলেন, সবাই খুবই ক্ষুধার্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে আর সহ্য করতে পারে নাই, উনি ওনার ঘরের মধ্যে চলে গেলেন। স্ত্রীকে গিয়ে বলতেছে, আমার স্ত্রী শোনো শোনো, আমার পেয়ারা নবী পেটের কিরায় পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমি এটা সহ্য করতে পারি নাই, সেজন্য বিবি আমি তোমার কাছে চলে এসেছি। আমার মন চাচ্ছে আমার ঘরে আমি রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দেব। একটু দাওয়াত দেওয়ার নাম ইয়াম সাহাবায়ে কেরামের সুন্নাত, দাওয়াত কবুল করেন না ইহুদি নবী সুন্নাত। ইয়া তো একই সুরত না জানদিবি দাওয়াত করে না মরণ মসজিদ দেবি, এটার কি মসজিদ দিলে হবে, ইল্লা হইতে পারবি না। যারা হইয়া হবা ইতারা জায়গার বান্ধব স্পেশাল মেহমান যখন ন হয় ইতারা আগে যে দেখছি হারা মানা করি, কিন্তু স্পেশাল মেহমান জাবের একটা ওর কাছে একটা ছাগি ছিল, স্ত্রীর সাথে পরামর্শ করলেন, এ আমার স্ত্রী আমি রাসূলের পাককে পেটের ভিতর পাথর বাঁধতে দেখেছি, আমি সহ্য করতে পারি নাই, আমি চলে আসছি যুদ্ধের ময়দান থেকে, এখানে কিছু খাবারের ব্যবস্থা করতে চাই। স্ত্রী বলতেছে, একটা ছাগি আছে আর কিছু রুটি আছে, অল্প অল্প খামির আছে বা গমের জব আছে, আমি এগুলো কি করতে চাই, বলে এছাড়া তো আমার ঘরে কিছু নাই। বলে ঠিক আছে আমি ছাগলটা জবাই করে দিচ্ছি, তুমি কি করো আর ওই খামির গুলো কি করো, রুটি বানাও, অথবা সেগুলো পানি দিয়ে মিশিয়ে রাখো যেন তোমার তাড়াতাড়ি রুটি বানাতে সহজ হয়ে যায়। আমি ছাগল জবাই করে দিচ্ছি, ছাগল জবাই করে মুস্তাফার দরজায় চলে যাচ্ছি, আমি দয়াল নবীকে দাওয়াত দিয়ে আসবো। রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে চলে আসলেন। নবীকে আস্তে আস্তে খানে খানে গিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমার গরিব একটা ছোট জাগির বাচ্চা ছিল, সেটা আমি জবাই করে দিয়েছি, আপনি সহ 4-5 জন আপনি সাথে নিতে পারবেন, এর চাইতে বেশি নিলে আমি ঝামেলায় পড়ে যাব। আমার রাসূলের পাকের কথা শোনার সাথে সাথে আমার রাসূল দেরি করে নাই, দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাবের হইতে কত পাঁচকে 7 নবী সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। এবং এই কথা শুনে জাবেরের মুখ একটু কালো হয়ে গেল। পরক্ষণে জাবের চিন্তা করতে লাগলেন, হ্যাঁ তো দাওয়াত আমি দিই নাই, আমি তো দিয়েছি মুস্তাফাকে। মুস্তাফা যদি সারা পৃথিবীর মানুষ দ্রুত দাওয়াত দেয় আমার কোনো টেনশন নাই, টেনশন আমার নবীর। কারণ আমার নবী যখন দাওয়াত দিয়েছেন নিশ্চয় সেখানে একটা রহস্য আছে, সেখানে একটা রহস্য, এটা নিয়ে আমার টেনশন করার দরকার নাই। জাবের কি করলেন, দাওয়াত দিয়ে তার ঘরের মধ্যে চলে গেলেন। দেখতেছে তার তার স্ত্রী ঘরের মধ্যে ছাগলের মাংস কি করতেছিলেন, দেখা যাচ্ছে বড় ছেলে তার ছোট ভাইকে আব্বা যেভাবে ছাগল জবাই করতে দেখেছে, বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিয়েছে, বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিয়েছে। ওর গলা থেকে যখন রক্ত যাচ্ছে ওই ভাই ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে
সেই ঘরের চাদর উপর উঠেছে, মায়ের ভয়ে ওখান থেকে লাফ দিয়ে সেও শাহাদত বরণ করলো। কয় ভাই? ছেলে দুটাই শাহাদত বরণ করলেন। মা বলতেছে, মা যখন তাদেরকে দেখলো, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে একটা ছাতা নিয়ে তারা দুই ভাইকে এভাবে পেঁচিয়ে ফেললেন, পেঁচিয়ে ঘরের কোণের মধ্যে রেখে দিলেন। বরে আমার সন্তানের চাইতে আমার অনেক বড় নিয়ামত আজকে আমার ঘরে আসতেছে, আজকে আমার ঘরে রহমত করলাম আমি আসতেছে। এরকম যদি আমার 100 সন্তান থাকে, সবাই যদিও কুরবানি হয়ে যায়, আমার কোন আফসোস নাই, আফসোস নাই। কারণ আমার ঘরে আসতে মুস্তাফা তাশরীফ আনতেছে। আমার ঘরে আজকে নবী রহমতুল আলামিন আসতেছে, আমার কোনো টেনশন। ছেলেদেরকে রেখে দিল, ছেলে সন্তানের কোনো মায়া নাই, মায়া দয়া নাই, বলে এগুলোর কোনো দরকার নাই, কারণ আমার রহমতুল আলামিন আসতেছে। আমার নবী জাবেরকে বলা দিয়েছে, জাবের শোনো, তুমি ঘরের মধ্যে চলে যাও, তোমার স্ত্রীকে বলবা গোস্ত যেন ওই চুলা থেকে নামিয়ে না আনে, এবং হামিদ যেন রুটি বেলুন শুরু না করে। আমি যতক্ষণ আমি রসুল আসবো না ততক্ষণ এই অবস্থায় থাকবে। আমার রসুল সাহাবায়ে কেরাম জাবেরের ঘরের মধ্যে তশরীফ আনলেন। তশরীফ আনার পরে আমার রসুল সেখানে খাবারের মধ্যে থুতু মুবারক দিলেন। ওই শিরিক নয় নি বলুন, রসুল থুতু মুবারক দিলেন। নবী যখন থুতু মুবারক দিলেন, সেখানে খামিরের মধ্যে থুতু মুবারক দিলেন। সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে নবীর থুতু মুবারক এটা ইমানদারের জন্য বড় নিয়ামত। নবীর থুতু মুবারক এটা ইমানদারের জন্য কিয়ামত নিয়ামত, মুনাফিকের জন্য এটা কিয়ামত। মুনাফিকের জন্য কিয়ামত। নবী নামাজ এনে দিবে, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে গেলে পাবি খোদারি সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুল ইয়া আল্লাহ দিহি ওমান ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের কাছে গেলে আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছেন। ইয়া আল্লাহ নবী নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত নাই, এ হারাম। ইমানো না হয়, ইমানো হাত কোন অবস্থা করছেন তত অশিক্ষিত হবে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ কোন জায়গায় নবীকে বাদ দেন নাই। আমার নবী যেখানে আল্লাহর নাম আছে সেখানে মুস্তাফার নাম আছে না, যেখানে আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে সেখানে নবীর নাম আছে। আল্লাহ বলে কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমি আল্লাহর নাম ব্যবহার করেছি আমার নবীকে বাদ দিয়েছি, এরকম কোন আয়াত নাই, জবুরও নাই, তৌরাতও নাই, ইনজিলও নাই। আর তোরা ভাববে আল্লাহ নবীর নাম ওয়াইনে ধরলে কি হইব? শিরিক। তার ধরে ঘন্টা হুজুর না শিরিক খারাপ হয়, মা না শিরিক। আত্তাবু খালি এখন তোমার তোকে ব্যক্তি আছে হেললে করা বেশি, ওটা আমি কে দৌড়ে করা মনে করতে লাগে বড় বড় করে বানাই তো কুস্তি কুস্তি হয়ে ফেললে নেওয়া লাগে না। আলা হজরত ইচ্ছেট আছে গিয়ে 33 বছর বয়সে আলা হজরত লড়ে যাবে। আলা হজরতের কাছে প্রশ্ন করা হলো, আপনার 33 বছর মতো বয়স, আপনি লাঠি দিতেছেন কেন? বলে আমার কলিজাকে আমি দুবার করেছি, একবার কিতাব লিখতে লিখতে জ্বালিয়ে ফেলেছি, আর একবার মুস্তাফার প্রেমে জ্বালিয়ে ফেলেছি, এই জন্য আমি সবসময় দুর্বল, এই জন্য আমি সবসময় দুর্বল। যাক, রহমতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরাম আমার রাসূলকে তথ্য মোবারক দিলেন, সবাইকে পেট ভর্তি করে খাওয়াইল, সবাই খেয়েছে। খাওয়ানোর পরে দেখতেছে একজন
আর রসুল সব মেলে গিয়ে খানা পাতে আমাকে দিতে কিন্তু অনার তো ওয়াসি মুখস্থ আছে না এনে করে দিই আমার রসুল চাঁদের ঘরে গিয়ে খানা সামনে নিয়ে ফাতিয়া দিয়েছেন। তাইলে খানা ফাতিয়া নিয়ে সামনে নিয়ে ফাতিয়া দেওয়া এটা আমার নবীর সুন্নাত। কোথায় পাবেন? এটা মাদারিজুন নবুওয়াত আল্লামা আব্দুল মুহাদ্দিস দারাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওখানে লিখেছেন। উনি বলতেছে আমার রাসূল হাত তোলেছেন এবং এটা হাদিসে পাকে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আমার রাসূল হাত মোবারক তুলে আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন খানাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ফরিয়াদ করবেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবেন। যাক, আমার রাসূল খাওয়াইতে লাগলেন। খাওয়ানো শেষ হয়ে গেল। রহমতুল লিল আলামিন জানে কিনা তার ঘরে 2 সন্তান শহীদ হয়ে গেছে। আমি জানে নবী, নবী শব্দ অর্থ যিনি সমস্ত বিষয়ের খবর রাখেন তাকেই নবী বলা হয়। আল্লাহ জানাই দিন, কোন জানাই দেয় আল্লাহ একত্র বিয়েকে জানাই ফাটা দিন। ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কি যাক, আমার রাসূল কি করলেন? জাবেরের ঘরে সবার খানা শেষ। জাবেরকে বলতেছে তুমি দেখছি দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ এখনো বরাবর আছে, একটু হবে নাই। দস্তরখানা বিছাই দিল। আমার নবী খেতে বসলেন। জাবেরকে ডাকলেন, জাবের আসলো। হঠাৎ করে খানার মধ্যে খাদ্য দেওয়ার পরে আমার নবী হাত তুলে ফেললেন। জাবের তোমার 2টা সন্তান এগুলো কোথায়? তাদেরকে নিয়ে আসো। আমার নবী যখন এই কথা বললেন জাবেরও জানে না তার 2 জন সন্তান যে শাহাদাত বরণ করেছেন। স্ত্রী জাবেরকে বলে নাই। যখন ভিতরে গিয়েছে স্ত্রী বলতেছে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে কান্না দিতে লাগলেন। বলে আমাদের 2 সন্তান আপনি যেভাবে ছাগল জবাই করতে দেখেছে তারা 2 জন ভাবে শহীদ হয়ে গেছে। বলে ঠিক আছে, এখন কি করব? একজন পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করতেছে। স্ত্রী বলতেছে না না, এ কথা বলা যাবে না। তুমি আমার দয়াল নবীকে গিয়ে বলো আমার 2 সন্তান ঘুমে আছে। বলি আশা আবাই করে মিশাতে না হয় তোর তো ফটো বাই করিবে কি হই আর নৌমু নিষ্কুল মত আর নৌমু নিষ্কুল মত গুমল দি মত দেখ তাহলে হরকে গুমকি হলি মারা গেলি হলি এ মিশা করতে না। আর উড়িলি সকাল নৌড়িলি পরকালেরই ইন্দালিল্লাহে হে দে। আমার রাসূল বলতেছেন আরাম জাবের তুমি তোমার 2 সন্তানকে ঘুম থেকে ডেকে নিয়ে আসো। জাবের কান্না করে দিল, 2 চোখের পানি ছেড়ে দিল। বলে যে পুরো বুদ্ধ ফুগরা দিকে খালুড়ি গদ্দি ইয়া রাসূলুল্লাহ আমার 2 সন্তান তারা শাহাদাত বরণ করেছে, আমি কি বাবানবো? বলে তারা 2 জনকে আমার কাছে নিয়ে আসো। তারা 2 জনকে কোলে করে মুস্তাফার কদমে আনলেন। আমার নবী বলতেছে এই জাবেরের 2 সন্তান তোমাদের ঘরের মধ্যে আজকে মুস্তাফা মেহমান হয়ে এসেছে, তোমরা কিভাবে এখনো শুয়ে আছো, ঘুমিয়ে আছো? আমি মুস্তাফা তোমাদেরকে অর্ডার করতেছি তোমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যাও। ইবনে কাসির আল বাদায়া ওয়ান নাহায়া কিতাবের মধ্যে এই ঘটনা নকল করেছেন। আমার নবী যখন ডাক দিলেন 2 সন্তান উঠে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 জন যে তৈরি তারার লই আমার নবী ফ্যাট ভর্তি করে সবাইকে 4 জন নিয়ে তারা খানা খেলো। খানা খাওয়ানো অজাবেন বড্ডে চিটকি আছে আড্ডি ওই নিকে হয় আড্ডে দিন কেন নেই ওটাই তার ঘর সইতে গিয়ে দিন উঁচি আটা করে দিই সবাই যদি আবার ঘন সন্তান লাগে কা লাগিতে পারে জাবের রোগ করতো মুস্তাফার প্রেম, মুস্তাফার ভালোবাসা, ইশকে রাসূল তো জাবের অন্তরকে জালি করে ফেলেছে। জাবের তো মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছে। ওই জাবেরের ঘরে কোনো অভাব দেখতে দেব না। আমি
বংশ দিয়ে যারা আসবে তারা কখনো গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। তো নবীরে মেহমানদারি করলে লাভ না, তো মেহমানদারি আর কেন বুঝুন আর বুঝুন দে রসুল পাক নাম আর আগে শুধু দোয়া খারা দরুদ শরীফ পড়ছো এবং রসুলের নামে ফাতিহা দিন দেয় না যাইছে তো গরিবে দেবি কেন করিবে যাই দেখি করতে না বহুত জন আছে হিন্দু হলো তো গোড়া থেকে বিশ্বাস কি করবো হয় না এলে बहुत हिंदू होता ना सारा तुम फातिहा नहीं दी दर हकीकत बात होगा फातिहा दर नाम है ये इबादत कुछ नहीं है गुमराहों की काम है তার জন্য সবসময় ফাতিহা দিবেন মানে মোহাব্বত নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে নেবেন, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে যাবেন। আমার নবী দোয়া করে দিলেন মাংস ওই হাতগুলো এখানে রাখো, আমার নবী বলতেছে এই সাগি তুই আর দুনিয়ার জমিনে সাগে থাকবি না, আমি তোকে বলতেছি আজকে থেকে তুই জন্মতি জীবিত হয়ে গেছে। ছাগল আমার নবী যখন ডাক দিলেন ছাগল জীবিত হয়ে গেছে, জীবিত হওয়ার পরে জাবেরকে বলতে জাবের ছাগল তোমার ঘরে আর থাকতে পারবে না, এটা এখানে থাকবে না, তুমি এটাকে ছেড়ে দাও, আবার কাল কিয়ামতের ময়দানে তুমি যাবেন নিজের হাতে ছাগলকে জবাই করবে। আজকে যাদেরকে তুমি যেসব সাহাবায়ে কেরামকে তুমি মেহমান নওয়াজি করেছো, কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে আবার মেহমান নওয়াজি করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার নিয়ে তোমাকে এটা করতে দেব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।